ক্রিকেট বিশ্বে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত। হঠাৎ করেই ২১ বছরের পুরনো একটি জনপ্রিয় টুর্নামেন্ট বন্ধ হতে যাচ্ছে, আর তার জায়গায় আসছে একদম নতুন, আরও বড়, আরও গ্ল্যামারাস ফ্র্যাঞ্চাইজি লিগ। কেন এই সিদ্ধান্ত? কি এমন ঘটল যে নিউজিল্যান্ড ক্রিকেটকে এত বড় ঝুঁকি নিতে হলো? আইপিএল, বিপিএল বা বিগ ব্যাশের মতো লিগগুলোর সঙ্গে পাল্লা দিতে কি আবার নতুন যুদ্ধ শুরু করতে যাচ্ছে কিউইরা? আর এই পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে ঠিক কী পরিকল্পনা? চলুন জেনে নেই বিস্তারিত। নিউজিল্যান্ড ক্রিকেটে আসছে এক ঐতিহাসিক পরিবর্তন। দীর্ঘ ২১ বছর ধরে চলা দেশটির জনপ্রিয় ঘরোয়া টি-20 টুর্নামেন্ট সুপার স্ম্যাশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এর পরিবর্তে চালু করা হচ্ছে একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট NZ20। এই সিদ্ধান্ত অনেকের কাছেই চমকপ্রদ হলেও এর পেছনে রয়েছে বড় ধরনের কৌশলগত পরিকল্পনা। গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ব্যাপক প্রসার ঘটেছে। ভারতের আইপিএল, বাংলাদেশের বিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা দক্ষিণ আফ্রিকার SA20 সবগুলো লিগই এখন আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিপুল অর্থের প্রলোভনে অনেক ক্রিকেটারই নিজেদের দেশের ঘরোয়া লিগ ছেড়ে এসব টুর্নামেন্টে খেলতে আগ্রহী হচ্ছেন। ঠিক এই জায়গাতেই সমস্যায় পড়ে নিউজিল্যান্ড। কিউই ক্রিকেটারদের বড় একটি অংশ বিদেশি লিগগুলোতে খেলতে বেশি আগ্রহী হয়ে উঠছে, ফলে দেশীয় টুর্নামেন্টের মান ও জনপ্রিয়তা দুই কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই বাস্তবতাকে সামনে রেখেই বড় সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট। NZ20 চালুর মূল লক্ষ্য হল আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি কাঠামো তৈরি করা। এতে করে বিদেশি মালিকরা দল কিনতে পারবেন, বিনিয়োগ করবেন এবং টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করবেন। এর ফলে শুধু বোর্ডের আর্থিক অবস্থাই মজবুত হবে না, বরং ক্রিকেটাররাও পাবেন আরও আকর্ষণীয় পারিশ্রমিক। নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এবং দেশের 6টি প্রধান ক্রিকেট অ্যাসোসিয়েশন ইতোমধ্যে এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে। কিউই পেসার লকি ফার্গুসনও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে ফ্র্যাঞ্চাইজি মডেল ক্রিকেটকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। এই বড় পরিবর্তনের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্টও। ডেলয়েটের পরামর্শ এবং দীর্ঘ আলোচনার পর বোর্ড নিশ্চিত হয়েছে যে এখনই সুপার স্ম্যাশকে নতুনভাবে সাজানোর সঠিক সময়। বোর্ডের চেয়ারপারসন ডায়ানা পুকেটাপু লিংডন জানিয়েছেন তারা অনেক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে একটি বিষয় পরিষ্কার, এটি এখনও চূড়ান্ত রূপ পায়নি। বাণিজ্যিক কাঠামো, দলগুলির লাইসেন্স এবং মালিকানা নিয়ে এখনও আলোচনা চলছে, অর্থাৎ পুরো পরিকল্পনাটি বাস্তবায়ন করতে আরও কিছু সময় লাগবে। এদিকে শুধু পুরুষদের ক্রিকেট নয়, নারীদের ক্রিকেট নিয়েও বড় পরিকল্পনা রয়েছে বোর্ডের। NZ20-র সঙ্গে সমন্বয় করে নারীদের ঘরোয়া টি-20 টুর্নামেন্টকেও আরও শক্তিশালী ও জনপ্রিয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দলগুলির আঞ্চলিক পরিচয় বজায় রাখা। বোর্ড চায় নতুন ফ্র্যাঞ্চাইজি মডেল চালু হলেও যেন স্থানীয় ক্রিকেট সংস্কৃতি এবং ব্র্যান্ড ভ্যালু অটুট থাকে। সব মিলিয়ে বলা যায় নিউজিল্যান্ড ক্রিকেট এখন এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। এটি শুধু একটি টুর্নামেন্ট পরিবর্তন নয়, বরং পুরো কাঠামোর একটি বড় রূপান্তর। এখন দেখার বিষয় এই নতুন NZ20 কতটা সফল হয় এবং বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা কতটা শক্তভাবে তৈরি করতে পারে।